নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি থেমে গেছে, ওই ছাদের জলগুলো পড়ছে। যাই হোক, চলো চা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রান্না বান্না সারতে হবে। হ্যাঁ, ওই ছাদের জলগুলো পড়ে বিচ্ছিরি আওয়াজে, আসলে ওদের সিস্টেম ঠিকঠাক নয় তো, ওই পাইপ লোকে নিচে নামিয়ে দেয়, আর এদের তো নাবানো নেই, ওপর থেকে ওই হোলগুলো করা আছে, ওইগুলো দিয়ে ওরকম ভাবে ঝরঝর করে ঘুমটে দিল দেখবি রাস্তার দিকে করা, লোকের গায়ে জল পড়বে। চলো চা খেয়ে। এই যে চা খাওয়া হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে ঝমঝম করে। বাবা, এতদিনে একটু স্বস্তি হলো, স্বস্তির নিঃশ্বাস। বাপরে বাপ, এত গরম পড়েছিল। তা যাই হোক, ওই কড়ায় তেল দিয়ে আর চিচিঙ্গে দিয়ে দিলাম, চিচিঙ্গে ভাজা হবে। তা চিচিঙ্গেটা একটু নিগড়ে নিগড়ে নিয়ে দিয়ে দিয়েছি জলগুলো, মানে চিপে চিপে দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়। নুন দিয়ে মাখানো থাকে তো, আর মধ্যে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর নুন আর মিষ্টি দিয়েছিলাম। এই যে আমার চিচিঙ্গে ভাজা হয়ে গেছে। এবার ওইগুলো তেলটা চেপে চেপে আর তুলে নিচ্ছি। হচ্ছে যে চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, আর এদিকে করবো আর ডিমের তরকারি আলু দিয়ে। ওই হচ্ছে যে আলুটা আগে ভেজে নেব, আর নিয়ে তারপরে ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো এখনও আমার ছাড়ানো হয়নি। আর এত গরম, মানে বৃষ্টি পড়লে কী হবে, সেই গরম ভাবটা কাটেনি তো, মানে সবে বৃষ্টিটা শুরু হয়েছে, ওই জন্যে গরম ভাবটা কাটেনি। রান্নাঘরে ঢুকেছি, গরম হচ্ছে। যাই হোক, এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। নিয়ে এবার ডিমগুলো ছাড়াচ্ছি। হচ্ছে যে এই ডিম দুটো রেখে দিলাম কেন বলো তো, এই ডিম দুটো ছাড়ানো যাচ্ছে না, সেই খোলা থেকে সাদা অংশটা হয়ে আসছে, চলে আসছে বলে এই দুটো আবার ভালো ছাড়ানো গেল। নুন দেয়া হয়েছে, মাকে বলেছিলাম নুন দিতে, মা সেদ্ধ করলেই কিছু না কিছু গন্ডগোল করে। আমি বলি একটু বেশি করে নুন দিতে, সে নুনও মনে হয় বেশি করে দেয়নি, ওই জন্যে। আর এই যে আলুগুলো এদিকে উল্টে দিচ্ছি, কাজ তো তাড়াতাড়ি করে সেরেও নিতে হবে। এবার হচ্ছে যে আজকে খেতে বসেছি দুপুরবেলা, অনেক দেরি হয়ে গেছে জানো তো, মানে এইসব কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে, আর পেরে উঠছি না আর যেন। আসলে বয়সটা হচ্ছে তো, ওই জন্যে হাত কাজে আর সামলে উঠতে পারছি না। তা যাই হোক, ওগুলো দেখো কীরকম ছাড়িয়ে গেছে, আর দুটো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর ডিম তো ভেজে দিই না, ওই করেই দিয়ে দেবো, ওইগুলো একটু চিড়ে চিড়ে নিয়ে আর দিয়ে দেবো। যাই হোক, এই দেখো ডিমগুলো একটু ধুয়ে নিলাম, নাহলে খোলা থাকে, মুখে লাগে, ভালো লাগে না। তাই এগুলো আলুটা দেখো, ডিমটা ছাড়াতে গিয়ে আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে যে কড়ায় তেল দেবো, তো কড়াটা একটু ওই তলাটা ধরে আছে, বুঝতে পারিনি, রান্নায় তেলটা একটু বেশি পড়ে গেছে। তা যাই হোক, পেঁয়াজ ভেজে নিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে আর এদিকে টমেটোর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। নিয়ে ওর মধ্যে একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি আর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিই। তেলটা এত বেশি পড়ে আছে বুঝতে পারিনি, আজকে তরকারিতে অনেকটা তেল বেশি। এবার আলুগুলো দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়ে, তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে কষে করে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে ডিমটা চিড়ে নিয়ে আর দিয়ে দেবো। এই যে ডিম দুটো দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে নিয়ে এবার হচ্ছে যে ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, আর হচ্ছে গরম মশলা, ব্যাস, আর অন্য কিছু দেবো না। আজকে ডিমের ঝোলটা খেতে খুব ভালো হয়েছে, সেন্টটাও খুব ভালো বেরিয়েছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম, খুব ভালো খেতে হয়েছে। আমি মাকে তাই বলছি বেশি ঝাল হয়নি, আমি না একদম ঝাল খেতে পারি না এখন। আগে কি কাঁচা লঙ্কা খেতাম, এখন আর একদম ঝাল খেতে পারি না। তা যাই হোক, এইবার পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, মাকে টিফিন দিয়ে দেবো বাটার। এই যে মা খেতে বসেছে, আর এদিকে আমার ব্রেকফাস্ট বাটার টোস্ট, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে, আকাশ পুরো কালো করে আছে, কালো হয়ে রয়েছে।
আর এই যে ঠাকুরের জায়গা পুরো দেখা যাচ্ছে না, এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও, দেখলেই চোখ মন ভরে যায়। আর আমার ফুল দিয়ে সাজাতে মা খুব ভালোবাসে ঠাকুরকে। চলো, এই দেখো মেঘ ডাকছে। এই যে মা অফিস চলে গেল, বাসন মেজে নিলাম, নিয়ে এই যে বিউলির ডালটা বাটা ছিল এটা ভালোভাবে ফেটিয়ে নিলাম, দেখলাম হয়েছে কি না। ওই জলে দিলেই তো ওপরে ভেসে ওঠে, তার মানে হয়ে গেছে। আর ওর মধ্যে একটু জিরে আর একটু মৌরি দিয়ে আর একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। ওপরে তো দিলাম, দেখলে জলের মধ্যে বিউলির ডাল ওরম ফ্যাটানো, যে কোনো ডালই ফ্যাটানো হয়েছে কিনা বোঝার জন্যে জলের মধ্যে দিলে ফ্যাটানো ভালো হলেই সেটা ফুলে ওঠে। তা যাই হোক, এইখানে হচ্ছে যে গ্যাস ট্যাস সব মুছেছি, এই গ্যাসের নবটার মধ্যে একটু তেল দিয়েছিলাম, দিয়ে এবার হচ্ছে যে ওটা লাগিয়ে দিয়ে আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়ায় তেল দিয়ে তেলটা যেই একটু গরম হয়েছে তার মধ্যে আস্তে আস্তে ডালটা ছেড়ে দিলাম বড়া ভাজার জন্যে। আজকে করব একটু দই বড়া, ওই জন্যে এই যে ডালটা করে নিয়ে আর আমি মা দই বড়াটা খেতে খুব ভালোবাসে। আর আমার সত্যি কথা বলতে কি, নিজের হাতে করি বলে নয়, আমি দই বড়াটা খুব সুন্দর আমার হাতে হয়ও। ওই জন্য মা বলে যে দোকানে এত কিনে খাই তো তোর মতো বেশ, দোকানে এত আমরা আগে কিনে খেয়েছি, দোকানে এত ভালোভাবে করতেই পারে না। দোকানে কীরম হয় বলো তো, সেই শক্ত শক্ত মতন হয় কেমন। আর বাড়িতে করলে তো, অন্যান্য বাড়ি কী হয় বলো তো, আসলে ডালটা না কালকে বেটে রেখেছিল মা। এবার কালকে করব করে এত কাজ করেছি আর করা হয়নি, আজকে করেছি। তো এই যেহেতু এতে ছিল, ফ্রিজে ছিল ডাল বাটাটা, ওই জন্যে ফ্যাটানো ভালো হয়েছে, কিন্তু ওই থাকার জন্যে মানে খুব হয়নি আর কি। আর তাছাড়াও কীরকম হয়েছে বলো তো, মানে মিক্সিটা আমাদের সেই ব্লেডটা ভেঙে গেছিলো, তো মা আবার চেঞ্জ করে এনেছে। ভালো কোম্পানির জিনিস যতটা ভালো হয়, পাল্টে আনলে তারপরে কি অত ভালো জিনিস হয় না। তা ব্লেডটা ভালো না, ওই জন্যে দেখছি ডালটা খুব একটা মা ভালোভাবে বাটতেও পারেনি, একটু ভেতরে খিচখিচ মতন আছে। নাহলে এই ডাল ফেটিয়ে আর এই তেলের মধ্যে দিলে না অটোমেটিক এগুলো উল্টে উল্টে যায়, দেখি এত ফ্লপি হয় না, মানে উল্টে যায়। এতেও নরম হয়েছে, খেয়েছি যখন, মানে আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, বেশ ফ্লপি হয়েছে, এমনি ভালো হয়েছে। মানে ওই একটু ডাল আর একটুখানি ওই কালকে ছিল এই জন্য, আর ডালটাও অনেক দিন ধরে ফ্রিজে ভেজানো ছিল, তারপর অনেক দিন ধরে মা ফ্রিজে রেখে দিয়েছিল, আজ বাটি কাল বাটি করে বাটাও হচ্ছিল না। আর তার উপর আমিও করার সময় পাচ্ছিলাম না। আর ঘরের কাজকর্ম সারতে সারতেই আমার এত বেলা হয়ে যাচ্ছে, সবই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা জলটা কিন্তু ঠান্ডা জল, গ্যাসটা জ্বালানো নয় কিন্তু, ওই ঠান্ডা জলের মধ্যে নুন আর একটু মিষ্টি দিয়ে নিলাম, নিয়ে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজানো থাক। এবার আমি একটু চান করে আসবো। ও, বড়ার ওপরে আর একটা জিনিস দেব, ওইটা দিয়ে তারপরে আমি যাব চান করতে, আমার চান হয়নি। তাই এই যে জিরে আর একটু মেথি, একটু সামান্য মেথি, নাহলে আবার কালো হয়ে যাবে, আর হচ্ছে সর্ষে, কালো সর্ষে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে, আর হচ্ছে যে আর একটু দেবো হচ্ছে কারি পাতা। এই কারি পাতা দিলেই তো ফাটতে শুরু করে, ওই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়ে আর কারি পাতা দিতে হয়, নাহলে কিন্তু মানে ফাটতে থাকে। আবার গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়ে কারি পাতাটা একটু নেড়ে নিলাম, ব্যাস হয়ে গেল। হয়ে গিয়ে এবার ওটা ওই এটার মধ্যে ঢেলে দেবো, এই যে বড়াটা ভিজিয়ে রেখেছি ওই জলটার মধ্যে দিয়ে দেবো। আর একটা জিনিস দিলে ভালো হয়, একটু আদা কুচি, আর সময় হয়নি আর দিইনি। আচ্ছা, আমার চান হয়ে গেছে, চান করে এসে এই দইটা ফেটিয়ে নিচ্ছি। আর দইটার মধ্যে না বরফ দিলে কি হয়, দই থেকে জল কেটে যায় না, না হলে কি হয় দই থেকে একটা জল কেটে যায়। ওই যে বরফ আমাদের ফ্রিজের ওই বরফের বসানোর এটা কোথায় একটা আছে, আর একটা বরফ টরফ আমরা রাখি না, তো ওই বাটিতে ওই জন্য বরফ বসিয়েছি। এই যে চিনি আর নুন দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দইটাকে। ফেটিয়ে নিয়ে এবার বড়াগুলোকে ওই জলটা থেকে তুলে তুলে নিয়ে আর দিয়ে দেবো। জলটা থেকে তুলে মানে কি, জলটা চেপে নিয়ে আর দিয়ে দেবো বড়াগুলো আস্তে আস্তে দিয়ে, আর ওটাকে ফ্রিজে রেখে দেবো।
ফ্রিজে 2-3 ঘন্টা থাকলে আরও সুন্দর হবে বড়াগুলো, মানে ভেতরে দইটা ঢুকে যাবে, দারুণ টেস্ট হবে। আর এখান থেকে কারি পাতাগুলো তুলে নিয়ে ওর মধ্যে সব দিয়ে দিচ্ছি। কারি পাতার তো একটা সুন্দর সেন্ট। আর যে বরফটা দিয়েছিলাম, বরফটার জন্য ভালোভাবে ভেজানো যাচ্ছিল না, বরফটা তো মাঝখানে রয়েছে, মানে যতটা যাওয়ার ওর মধ্যে চলে গেছে বরফ। এই যে বাদ বাকি বরফটা আমি তুলে আর হচ্ছে যে ফেলে দিলাম বরফটাকে। কী হবে বরফ আর ওর মধ্যে রেখে, এটাকে তো ফ্রিজের মধ্যে রেখে দেবো, এখন থাকবে। এই আমি খেতে বসেছি, ওই সব করে নিয়ে ভাত, এই শসা আর হচ্ছে যে রয়েছে সঙ্গে গন্ধরাজ লেবু, ডিমের তরকারি আর চিচিঙ্গে ভাজা। আর সন্ধেবেলায় মা অফিস থেকে এলো, দই বড়াটা দারুণ খেতে হয়েছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। মা বলছে দারুণ হয়েছে। দেখা হচ্ছে অন্য নতুন